গুড মর্নিং। একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজকে বাইরে খটখটে রোদ, আর এর ভেতরেই পুজো আসছে, সেহেতু একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। তো সকালবেলায় জল ফল দিয়েছি গাছে, তারপর ফুল তুলেছি। আর এই জায়গাটা পুরো দেখো কি শ্যাওলা হয়েছিল, সব পরিষ্কার করেছি। ড্রেন ফেন, এখানে পুরো স্তূপাকার হয়েছিল কাঁঠাল গাছের পাতা, তাও অল্প স্বল্প পড়ে রয়েছে। তো এগুলো সমস্ত জায়গাটা পরিষ্কার করেছি, একদম টোটাল শেষ মুহূর্তে ড্রেন পর্যন্ত। এই করতে গিয়ে আজকে সারাটা সকাল চলে গেছে। তারপর এদিকে যাতে গাছের পাতা না পড়ে সেই জন্য এইখানটা না পুরো ড্রেনগুলোকে পুরো ঢেকে দিয়েছি, কারণ নয়তো না এত পাতা পড়ে, সে পাতা তুলতেই একদম শেষ হয়ে যেতে হয়। তো এখন সব কমপ্লিট। আর আমার দেখো কচু গাছ আবার আস্তে আস্তে বাড়ছে। সকালবেলা ঘুম থেকে উঠে এবারে চা খাওয়ার পালা মান। তো চা নিয়ে বসলো। আমি চেয়ারে বসেছি, আর আমাদের সোনামণি দেখো এরম ভাবে বসে থাকে। খা খা খেনে। ওই দেখো একটু মুড়ি দিয়েছিলাম, কটা খেয়েছে আর ছড়িয়ে রেখেছে। ও সোনামণি, এই চো, ওই দেখো তাকাচ্ছে। চিচিঙ্গা। তো সকালবেলা চা টা খেয়ে এবারে কি রান্না করবে সেটা এবারে চিচিঙ্গে কাটছে, তার মানে আজকে চিচিঙ্গে করবে। যখন মামা থাকতো মামাই কাটাকুটোটা করে দিত, এখন মামা নেই বলে মাকেই কাটাকুটি করতে হয় আর কি। তো চিচিঙ্গে কেটে নিলাম, আর এখানে একটু নারকেল দিয়ে চিচিঙ্গা বানাবো। এই নারকেলটা এখন একটু কুড়িয়ে নেব। রান্না শেষ। আজকে রান্না কি করেছি চলো দেখাচ্ছি তোমাদের। আজকের রান্না হচ্ছে ভাত, এখানে হচ্ছে ভাতে দিয়েছি আর কি সেদ্ধ, ওখানে একটু ডাল করেছি, আর এই যে নারকেল দিয়ে চিচিঙ্গা, আর একটুখানি চাটনি করেছি অল্প করে। এই হচ্ছে আজকের মেনু লাঞ্চে। খাওয়া দাওয়া শেষে একেবারে খাওয়ার বাসন আর রান্নার বাসন মাজতে আসলাম। বাসনগুলোকে এখন একটুখানি জল দিয়ে ভিজিয়ে রাখলাম, আর এখানে গ্যাসটাও এখন মুছে নিলাম। স্নান টান করে পুজো দেওয়া কমপ্লিট। ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে তো এখন বিকেলবেলা একটু গাছে জল দিতে এলাম। প্রতিদিনই গাছে এরকম জল দিই, কারণ এই জবা গাছটা না ফুল এখনো ফুটছে না। আর লেবু গাছটা দেখো শুধু বড়ই হয়ে যাচ্ছে। ওইখানে একটা গাছ রয়েছে,
তো এখন ভাই এসেছে, মানে যেই ভাই পিসির ছেলে এসে বলছে ওর এখনো জামা কাপড় হয়নি, জানো তো, পুজো সামনে এসে গেছে। ও বলছে আমাদের এখানে একটা বিগ বাজার হয়েছে, একদম স্টক নেই, জানো তো। আমরা একবার গেছিলাম পয়লা বৈশাখের সময়, স্টক পাইনি। ওর দাদা বলেছে ওই দোকানে নিয়ে যাবে, তাই বলছি চল ওই বিগ বাজার যাবি কেন, পার্ক স্ট্রিটের কলকাতা বাজার থেকে কিনে দেবো তোকে। তো ও মাকে বলছে চল না মামি, ওখান থেকেই শপিং করবো, তাহলে দাদাকে বলবো। এইসবই কথা হচ্ছে। আর আগের বারে পুজোর সময় আমরা বেরিয়েছিলাম, সারা গাড়িতে ঘুমিয়ে এসেছে। লাস্ট যখন বাড়ি ফিরছিলাম তখন ঘুমিয়ে পড়েছিলাম, এই সারা গাড়িতে ঘুমিয়ে এসেছে। বাজে কথা বলছে। আর বলছে কলকাতার ঠাকুর দেখতে আবার যাবে, কি সন্তোষ মিত্র স্কোয়ার শিয়ালদা যাবে। শিয়ালদা যাবে। ওর 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 আইডিয়াই নেই যে কত ভিড় হয় কলকাতাতে। রাত্রিবেলা ও বলছে সকালবেলা ঠাকুর দেওয়া, আমি বলছি সকালবেলা আমরা ঠাকুর দেখি না। আমি আমার দাদুর সাথে ঠাকুর দেখতাম, আমার মা বাবা কোনোদিন আমার সাথে ঠাকুর দেখেনি। হ্যাঁ, আমি অফিস থেকে বেরোতাম, তবুও আমরা কোন ঠাকুরগুলো দেখতাম, বোসপুকুর দেখতাম, শীতলা মন্দির, ওগুলো দেখতাম। আর ওই গড়িয়াহাটের করা ঠাকুর দেখে বাড়ি চলে আসতাম। ওই হচ্ছে আমাদের পুজো ছিল আর কি। আর এখন তো মা বাবারও এনার্জি নেই, আমারও এনার্জি নেই। এই ছোট ভাইটার জন্য হয়তো কলকাতা গেলেও যেতে পারি, তো দেখা যাক। ওর মাও হাঁটতে পারে না, আমরা কেউ হাঁটতে পারি না, কিন্তু ও তো বাচ্চা, ওর এখন এনার্জি খুব যে কলকাতার ঠাকুর দেব। আর ওর মামি আছে, ও এন্তু দিচ্ছে চল। আমি তো সকালবেলায় তো অঞ্জলি হবে। তো এখানেই ভিডিওটা এন্ড করছি। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, কারণ মা তো সকাল থেকে কি করেছে রুটিন দেখিয়েছি তোমাদেরকে। আর ভাই এলো, একটু গল্প গুজব হলো, ও কি পারপাসে এসেছে সেটাও তোমাদের বললাম। ও তো এখানেই ভিডিওটা এন্ড করছি, টাটা।